হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফজলুর রাব্বি রকি। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হাউ টু ইমপ্রুভ ইয়ার সেলস স্কিল। আপনি আপনার সেলস স্কিলটা কিভাবে ডেভেলপ করতে পারবেন। সেলস স্কিল ডেভেলপ করার মূল যে জিনিসটা, প্রথম অস্ত্রই হচ্ছে যে আপনাকে প্রবলেম সলভার হতে হবে। আপনি কাউকে আপনার প্রোডাক্টটা বিক্রি করা বা আপনার কোম্পানির প্রেজেন্টেশন দেখানো, আপনার কোম্পানি সম্পর্কে বলা, আপনার প্রোডাক্ট সম্পর্কে বলা, এইটা দিয়েই তার সবসময় তাকে দেওয়া যাবে না। তাহলে সে ধরেই ফেলবে যে আপনি তার কাছে প্রোডাক্টটা সেল করতে আসছেন। আপনি আগে তার প্রবলেমটা শুনবেন যে আচ্ছা আপনার এই প্রোডাক্টটা লাগবে, এটা কত ক্যাপাসিটির বা কত যদি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট হয় ইঞ্জিনিয়ারিং ডিটেলসটা নিয়ে আলোচনা করবেন, তাকে একটা ভালো সলিউশন দেওয়ার চেষ্টা করবেন। আর যে কোনো প্রবলেম আপনার প্রতি তার একটা ট্রাস্ট তৈরি করতে হবে, যেন সে আপনাকে বিশ্বাস করে এবং বিশ্বাস করে তার যে কোনো প্রবলেম যেন সে আপনার সাথে আলোচনা করে। এই রিলেশনটা বিল্ড আপ করতে হবে। তো ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে আপনাকে প্রবলেম সলভার হতে হবে। আপনাকে ডিরেক্ট প্রোডাক্ট যে আপনি সেল করছেন সেটা ক্লায়েন্টকে বুঝতে দেওয়া যাবে না। সেকেন্ড হচ্ছে আপনাকে পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি দেখবেন যে ম্যাক্সিমাম 80 থেকে 90% সেল ক্লোজ হয় আপনার পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপের উপরে। পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য মূল যে অস্ত্র, সেটা হচ্ছে যে আপনার প্রথমে সেই মানুষটা সম্পর্কে অ্যানালাইসিস করতে হবে যে সে আসলে কোন জিনিসটা বা কোন কাজটা করতে পছন্দ করে। সে যদি রাজনীতি তার ভালো লাগে তাহলে তার সাথে রাজনৈতিক আলাপ করতে হবে। তার যদি সায়েন্টিফিক আলোচনা পছন্দ হয় তাহলে তার সাথে সায়েন্টিফিক্যালি সবগুলো আলোচনা করতে হবে। এবং তার যদি ফেভারিট স্পোর্টস হয় তাহলে স্পোর্টস রিলেটেড, যেমন তার ফেভারিট ফুটবল টিম ভালো করলো বা ফেভারিট ক্রিকেট টিম ভালো করলো, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো মোট কথা, পার্সোনাল রিলেশনশিপটা বিল্ড আপ করার জন্য পার্সোনাল টকিংটা ইম্পর্টেন্ট। এখানে প্রফেশনাল টকিং বেশি করা যাবে না। আপনি যদি 80% পার্সোনাল কথা বলেন, 20% আপনার প্রফেশনাল কথা বলতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আপনার পার্সোনাল স্কিল বা পার্সোনাল রিলেশনশিপটা ডেভেলপ হবে। এবং থার্ড যে স্টেপ, সেটা হচ্ছে যে আপনার ফলো আপটা অনেক জরুরি। সেলসের প্রথম হচ্ছে যে আপনি যখন ফার্স্ট মিটিং করলেন, সেটা হবে টোটালি একটা ইন্ট্রোডাকশন রিলেটেড মিটিং, যে আপনি আপনার কোম্পানি আপনাকে পরিচিত করলেন এবং তার সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করলেন শুরুতে। এবং তারপরে রিলেশনশিপ আস্তে আস্তে ডে বাই ডে ডেভেলপ হবে আপনার ফলো আপের মাধ্যমে। একটা রিসার্চে পাওয়া যায় যে পৃথিবীর 80% সেলস ক্লোজ হয় শুধুমাত্র ফলো আপের উপর বেস করে। তো ফলো আপটা এখানে অনেক ইম্পর্টেন্ট। আমি আমার 11 বছরের ক্যারিয়ারে, সেলস ক্যারিয়ারে, আমি শুরু করছি প্রাণা রাফেল গ্রুপ দিয়ে। প্রাণা রাফেল, তারপরে এমএল গ্রুপ, তারপরে ওয়ালটন গ্রুপ, তারপরে এখন হচ্ছে র্যাঙ্কন গ্রুপে। তো আমি টোটাল যে কাজটা মেনটেন করে এই দীর্ঘ 11 বছর আমি আমার সেলস ক্যারিয়ারকে নিয়ে যেতে পেরেছি, সেটাই হচ্ছে স্ট্রং ফলো আপ। আমি প্রথমে যে কাজটা করতাম, আমি পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ করতাম। আমার প্রতি তার একটা ট্রাস্ট আসতো, সেই ক্লায়েন্ট আমাকে ট্রাস্ট করতো এবং একজন প্রবলেম সলভার মনে করতো। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমি স্ট্রংলি ফলো আপ দিতাম। একজন ক্লায়েন্ট ধরেন আপনাকে নো বলে দিল যে না আমি নিব না, তাহলেও ওই ক্লায়েন্টকে ছাড়া যাবে না। আপনি তার সাথে এমনি কথা বলেন, যোগাযোগ রাখেন যে ঠিক আছে স্যার আপনি কোথা থেকে নিলেন। হ্যাঁ, যেহেতু আমি লিফট ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তো আমাকে যখন কেউ বলে দিত যে আমি মিটসুবিশি লিফট নেবো বা এই ব্র্যান্ডের নেবো, আমি এটা নিব না, তো আমি তখন তাকে হাসি মুখে তার সাথে কথা বলতাম এবং তারপরেও যোগাযোগ রাখতাম যে স্যার কি অবস্থা, আপনি লিফট নিয়ে ফেললেন কিনা। এভাবে আস্তে আস্তে কথা বলতে বলতে তার সাথে এমন একটা রিলেশনশিপ হয়ে যায় যে সে আমি যে কোম্পানিতে জব করি সেই কোম্পানির ফ্যাক্টরি ভিজিট করে এবং পরবর্তীতে মিটসুবিশি না নিয়ে আমারটা নেয়। তো এই রিলেশনশিপ বিল্ড আপ করা বা স্ট্রং ফলো আপ দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেলস স্কিল ডেভেলপমেন্টের জন্য। এবং ফাইনালি যে জিনিসটা, যে একটা স্ট্রং অফার, যখন ক্লায়েন্ট আপনাকে সব কিছুই বলতেছে, আপনি শুধু জি হুজুর ইয়েস স্যার করে যদি সব কিছু মেনে নেন, তাহলে সেই ডিলটা ক্লোজ হওয়ার সম্ভাবনা অনেক কম। আপনাকে আপনার পজিশন থেকে আপনাকে তাকে বুঝাইতে হবে যে আমি আপনাকে একটা ভালো প্রোডাক্ট দিচ্ছি, আমি একটা প্রবলেম সলভ করে দিচ্ছি এবং আপনি খুব ভালো একটি প্রোডাক্ট পাচ্ছেন। সো আমারও কিছু কথা থাকতে পারে। তার সব লজিকে ইয়েস স্যার বলা যাবে না। নিজের থেকে, নিজের কোম্পানি এবং নিজের প্রোডাক্ট সম্পর্কে এবং আপনার পলিসি সম্পর্কে তাকে অবহিত করতে হবে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এর পরবর্তী ভিডিওগুলোতে আরও অনেক টিপস, আরও এডুকেশনাল অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজে ভালো থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখবেন।